প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছে নগরবাসী। ভোর থেকেই গাবতলী, মহাখালী, কল্যাণপুর সহ বিভিন্ন বাস টার্মিনালে রয়েছে যাত্রীদের উপচে পড়া ভিড়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাস কাউন্টারগুলোতে টিকিটের জন্য দেখা গেছে দীর্ঘ লাইন, তবে চাহিদা অনুযায়ী মিলছে না টিকিট। পাশাপাশি বাড়তি ভাড়া নেওয়ারও অভিযোগ করছেন যাত্রীরা। টিকিট না পেয়ে অনেক যাত্রী খোলা ট্রাক ও পিকআপে করে ঝুঁকিপূর্ণ যাত্রা করছেন। পরিবহন সংশ্লিষ্টদের দাবি, ঈদ যাত্রায় অতিরিক্ত চাপ এবং পর্যাপ্ত বাস না থাকায় সবাইকে টিকিট দেওয়া সম্ভব হচ্ছে না। এদিকে ভিড়ের কারণে টার্মিনালের আশপাশের সড়কে দেখা দিয়েছে যানজট, ফলে সময় মতো ছাড়ছে না বেশিরভাগ বাস। যানবাহনের ধীরগতির কারণেও যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে ভোগান্তি এড়াতে সব ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবার প্রপার ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, পর্যাপ্ত নেওয়া হয়েছে। তারপরেও ধরেন যে যেহেতু বৃষ্টি বাদলের সময় এইভাবে একটু কিন্তু যানজট হয় আমাদের দেশে, যেহেতু কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছে, তো এই বৃষ্টি ইতে একটু কমে গেলে আমার মনে হয় না কোথাও কোনো অসুবিধা হবে। টিকেটের সমস্যাটাই বেশি হচ্ছে আর কি। ওনাদের গাড়ির স্বল্পতা আছে, টিকিট এখনো ঠিকমতো দিতে পারছে না ওনারা। লাইনে কিছুক্ষণের মধ্যে এসে দাঁড়াইছি, তো টিকিট পাবো কিনা এটা নিশ্চয়তা নেই। ইউনাইটেড এইটাতে অতিরিক্ত ভাড়া নাই, এই জন্য এখানে লাইনের ইটা বেশি, কিন্তু ওদের গাড়ি সেই তুলনায় কম এবং ঢাকা ময়মনসিংহ একমাত্র সিটিং সার্ভিসে একটা বাস। এ নিয়ে আরো জানাতে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ড। বুদ্ধদেব, মহাখালী বাস টার্মিনালের এই মুহূর্তের পরিস্থিতি আপনি কেমন দেখছেন? যাত্রী চাপ কেমন সেখানে, এবং তাদের কোনো অভিযোগ আছে কিনা বাসের শিডিউল নিয়ে? আতিফা, গতকাল ছিল শেষ কর্মদিবস এবং 10 দিনের ছুটি, যে বিশাল ছুটিটা শুরু হয়েছে তার প্রভাব কিন্তু আমরা আসলে সব বাস টার্মিনালেই দেখতে পাচ্ছি। আপনাকে দেখাতে চাই যে এই মহাখালী বাস টার্মিনালে ময়মনসিংহ, সিলেট বা উত্তরবঙ্গগামী যে কাউন্টারগুলো রয়েছে সেখানে উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি। আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন এখানে সকাল 10টায় অনেকে এসেছেন, কিন্তু টিকিট কাউন্টার থেকে তাদের যে নির্দিষ্ট গন্তব্যের টিকিটটা তারা হাতে পেয়েছেন, কিন্তু সেই কাঙ্ক্ষিত যে বাস, সেই বাসে তারা কিন্তু এখনো চড়তে পারেননি। 4 থেকে 4.5 ঘন্টা অনেকে অপেক্ষা করছেন তাদের সেই কাঙ্ক্ষিত বাসটিতে ওঠার জন্য। এখানে কাউন্টারের যারা ম্যানেজার বা অন্য কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেমনটি বলছেন যে তাদের বাসের পর্যাপ্ত বাস সংখ্যা আছে, কিন্তু তাদের যে বাসগুলো বেশিরভাগই যানজটে আটকে রয়েছে। বিশেষ করে টঙ্গী, গাজীপুর কলেজ রোড যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে, সেই অংশগুলোতে প্রচণ্ড যানজটের কবলে তাদের বাসগুলো আটকে রয়েছে, এমনটি তারা বলছেন। বেশি ভাড়া নেয়ার যে অভিযোগটি বলা হচ্ছে, এখানে কোনো কাউন্টার তারা 100 থেকে 150 টাকা নির্দিষ্ট টিকেটে তারা ভাড়াটা বেশি নিচ্ছেন। তার কারণ হিসেবে তারা বলছেন যে ঈদে ঘরমুখ যে মানুষের চাপটা থাকে, কিন্তু আসার সময় কিন্তু সেই চাপটা একদমই নেই, অর্থাৎ ফাঁকা বাস তাদেরকে আসতে হচ্ছে। তারপরেও তারা বলছেন যে এই বিআরটি এর নির্ধারিত ভাড়া যে 1-150 টাকা কোনো ক্ষেত্রে তাদের বেশি নিতে হচ্ছে। এখানে আমি 3 ঘন্টারও বেশি সময় ধরে দাঁড়িয়ে আছে এক যাত্রী, তার সঙ্গে একটু কথা বলতে চাই। তিনি আসলে ময়মনসিংহে যাবেন, সেই ওনার সঙ্গে ছোট্ট করে একটু, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? আমি প্রায় 3 ঘন্টার উপরে দাঁড়িয়ে আছি। কখন বাস পাবেন বলে মনে করছেন? আমার মনে হয় 4টা-5টার আগে বাস পাওয়া যাবে না। তো সেক্ষেত্রে উনি যেমনটি বললেন 10টারও আগে উনি এখানে এসেছেন, কিন্তু 2টা বাজে এখনও কিন্তু তার বাসটি পাননি। এইভাবে প্রত্যেকটা যাত্রীর সঙ্গে কথা বললে একই ধরনের উত্তরই পাওয়া যাবে। 3 থেকে 4 ঘন্টা, কোনো ক্ষেত্রে 5 ঘন্টা তাদেরকে অপেক্ষা করে তাদের প্রিয়জনের সঙ্গে, পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের জন্য যেতে হচ্ছে। আতিফা। রাজধানী মহাখালী বাস টার্মিনাল থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ড।